আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স নিয়ে, যে টপিক থেকে ম্যাট্রিক্সের সব থেকে বেশি এমসিকিউ এবং ভর্তি পরীক্ষার এমসিকিউ আসে, এইটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এটা ক্লিয়ার করে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, এই ক্লাস করার পরে এই টপিক থেকে তোমার এমসিকিউ অ্যান্সার করতে আশা করছি অসুবিধা হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, তো শুরু করছি আমরা। প্রথমে একটু আমার জানতে হবে যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স আসলে কি। ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা সিঙ্গুলার ম্যাট্রিক্স কি? যদি কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয় তাইলে ওটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, শূন্য না হলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স না। ধরো এ একটা ম্যাট্রিক্স, ধরলাম আলফা প্লাস 2 3 5 আলফা মাইনাস 3। এটা একটা 2x2 অর্ডারের স্কোয়ার ম্যাট্রিক্স। তো যদি এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হয়, শূন্য হলে ব্যতিক্রমী। হ্যাঁ, ব্যতিক্রমী বা সিঙ্গুলার, ইংলিশে আমরা বলতেছি সিঙ্গুলার। আর যদি এটা নট ইকুয়াল টু 0 হয়, আর যদি ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়ালস টু 0 হলে অব্যতিক্রমী। বা ইংলিশে বলতেছি নন সিঙ্গুলার। তাহলে একদম ছোট্ট একটা জিনিস, যে কোনো ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর নির্ণায়কের মান শূন্য না হলে অব্যতিক্রমী বা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, এবার আমরা একটু কোশ্চেনে যাই। দেখো এটা কবে আসছে, ঢাকা বোর্ড 2022। দেখো বলছে এত একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এর মান কত। তাহলে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়ার শর্তটা কি বাচ্চারা? এইটার নির্ণায়কের মান শূন্য হইতে হবে। তার মানে এই যে ডিটারমিনেন্ট চিহ্ন দিবা, আলফা মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 8 আলফা প্লাস 4 ইকুয়ালস টু 0। এই নির্ণায়কের মান কত? শূন্য। তাইলে আমরা 2x2 আকারে নির্ণয় হলে সলভ করা যায় এটা ইনটু এটা। তো আলফা মাইনাস 3 আলফা প্লাস 4, এই মাইনাস 1 মাইনাস 8 প্লাস 8 সূত্রে মাইনাসে মাইনাস 8 ইকুয়ালস 0। এটা একটু সিম্পলিফাই করলে আলফার মানটা পেয়ে যাবে। আলফা স্কোয়ার মাইনাস 3 আলফা প্লাস 4 আলফা মাইনাস 12 মাইনাস 8 ইকুয়ালস টু 0। আলফা স্কোয়ার দ্বিঘাত সমীকরণ আসছে, মানে কি দুটা মান পাবা, প্লাস আলফা মাইনাস 20। এরপরে তুমি কিন্তু ক্যালকুলেটর প্রেস করে মানটা বের করে ফেলতে পারো, অথবা যদি মিডল টার্ম করতে চাও ম্যানুয়ালি বের করে দেখাচ্ছি আমি। আলফা স্কোয়ার প্লাস 5 আলফা মাইনাস 4 আলফা মাইনাস 20 ইকুয়ালস টু 0, অর আলফাটা কমন নাও, আলফা প্লাস 5 মাইনাস 4 কমন নাও, আলফা প্লাস 5 ইকুয়ালস টু 0। তাইলে দেখো একটা হলো আলফা প্লাস 5 আলফা মাইনাস 4, তাইলে একটা হলো আলফা ইকুয়ালস টু মাইনাস 5 কমা 4। সো দ্য অ্যান্সার ইজ মাইনাস 5 কমা 4, মাইনাস 5 কমা 4। এই যে এটা অ্যান্সার। তার মানে শুধু একটা জিনিস মনে রাখতে হবে, ব্যতিক্রমী হইতে হলে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হইতে হবে। ওকে, আমরা আরো কিছু কোশ্চেন প্র্যাকটিস করি। দেখো এটা আসছে সিলেট বোর্ড 22। দেখো এত একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে আলফা ল্যামডা এর মান কত? এটা কিন্তু 3/3, আগেটা কি ছিল ম্যাক্সিমাম সময় 2/2 দিয়ে দেয়, এটা 3/3 দিছে, কোনো অসুবিধা নেই। তো এটা নির্ণায়কের মান শূন্য, তাইলে 1 3 ল্যামডা প্লাস 2 2 4 8 3 5 10 ইকুয়ালস টু কত? এই যে 0। তাইলে আমরা
নির্ণায়ক সমাধান করা জানি, কোন সারি বা কলাম বরাবর এক্সপ্যান্ড করলে আমরা নির্ণায়কের মান পেয়ে যাব। প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করতেছি, 1 নিলে কি হবে দেখো, এইটা বাদ এই কলাম বাদ, 40 মাইনাস 40, ওকে, -3, এই রো বাদ এই কলাম বাদ, 20 মাইনাস 24 প্লাস এমডা প্লাস 2, এই সারি বাদ এই কলাম বাদ, তাহলে 10 মাইনাস 12, এইটার ভ্যালু কত, এইটার ভ্যালু হলো 0। একটু সলভ করি আমরা, 40 মাইনাস 40 0, এই পুরোটা বাদ, 20 মাইনাস 24 মাইনাস 4 মাইনাস প্লাস 12, ওকে, আর এখানে 10 মাইনাস 12 মাইনাস 2, তাহলে মাইনাস 12 ল্যামডা মাইনাসে -4 ইকুয়ালস টু 0, তাহলে কত হচ্ছে 12 minus 4, that is 8 to lambda equals to 8 or lambda equals to 4, so the answer is 4। দেখো এটা 2/2 না 3/3, নরমালি কি দেয়, নরমালি কিন্তু 2/2 দিবে, এটা 3/3 দিছে, তো 3/3 দিলে কোনো অসুবিধা হওয়ার কথা না। আমরা আরেকটু প্রশ্ন দেখি, দেখো এটার মিছিল দেখো কত বড়, এটার মিছিলটা একটু খেয়াল করো, দেখো কতগুলি ইউনিভার্সিটিতে আসছে, কতগুলি ইউনিভার্সিটিতে আসছে, দেখো 22-23 আসছে, লেটেস্ট আসছে 22-23, ওকে। আলফা এর কোন মানের জন্য এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, এই যে ব্যতিক্রমী, ব্যতিক্রমী মানে কি, নির্ণায়কের মান শূন্য হওয়া, তাহলে কি লিখবো, এই যে আলফা প্লাস 2 to 8 আলফা মাইনাস 4 ইকুয়ালস টু কত, 0। এটা একটু সলভ করো এবার, আলফা প্লাস 2 alpha minus 4 minus 8 to the 16 equals to 0, একটু গুণ করি আমরা, alpha square plus 2 alpha minus 4 alpha minus 8 minus 16 equals to 0, okay, then alpha square minus 2 alpha minus 24। এখন এরপরে কিন্তু ক্যালকুলেটর প্রেস করে আলফা আমার দুটা মাত্রই দিলে পেয়ে যাবা, আমি ম্যানুয়ালি বের করে দেখাচ্ছি, এটা অ্যান্সার দেওয়া নেই না, আচ্ছা, তাইলে আলফা কমন, আলফা স্কোয়ার মাইনাস 6 আলফা প্লাস 4 আলফা মাইনাস 24 ইকুয়ালস টু 0, ওকে, और अल्फा कॉमन निले अल्फा माइनस 6 प्लस 4 कॉमन निले अल्फा माइनस 6 इक्वल्स टू 0। देखो 20-25 সেকেন্ডের বেশি কোনোভাবেই লাগবে না, 20-25 সেকেন্ডের বেশি কোনোভাবেই লাগবে না, আলফা মাইনাস 6 আলফা প্লাস 4, তাইলে হয় আলফা মাইনাস 6 ইকুয়ালস টু 0 অথবা আলফা প্লাস 4 ইকুয়ালস টু 0। এখান থেকে একটা ভ্যালু পাচ্ছি কত, আলফা ইকুয়ালস টু 6 আর আলফা ইকুয়ালস টু -4, তার মানে অ্যান্সারটা কত হবে, অ্যান্সার হবে 6, -4। দেখো আলফার এটা মানের জন্য ম্যাট্রিক্সটি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে, ওকে। দেখো কতবার পরীক্ষায় আসছে, হ্যাঁ, আচ্ছা আবার একটু দেখি এটা কোথায় আসছে, দেখো গরম গরম প্রশ্ন, দেখো এটা একদম গরম গরম প্রশ্ন, ডিইউ 23-24 ঢাকা ইউনিভার্সিটি 23-24 সেশনে আসছে, সব থেকে বেশি এইটা টপিক দিয়ে প্রশ্ন দেয়। এই যে 3/3 দিছে, এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে পি এর মান কত, তো ব্যতিক্রমী মানে কি বাচ্চারা, নির্ণায়কের মান কত, 0, তাইলে 1 3 2 2 0 3 1 -1 পি, এইটার ভ্যালু হলো কত, 0। তো আমরা যে কোনো একটা সারি বরাবর এক্সপ্যান্ড করি, প্রথম সারি বরাবর এক্সপ্যান্ড করব, তাহলে এই সারি বাদ এই কলাম বাদ, 0 প্লাস 3 মাইনাস 3 নিলে এই সারি বাদ এই কলাম বাদ, হ্যাঁ, 2p মাইনাস 3 2p মাইনাস 3 প্লাস 2 নিলে এই সারি বাদ এই কলাম বাদ, -2 মাইনাস 0 ইকুয়ালস টু কত, 0, ওকে। তাহলে কি দাঁড়াচ্ছে, 3 into 1 that is 3 minus 6p plus 9 minus 4 equals to 0, or 9 3 12 minus 8 4 8
equals to 6p. 6p equals to 8. Finally, p equals to 8 by 6 to the equal 4, 3 equals to 4 over 3. So the answer is 4 by 3. কোথায় আছে? এই যে ক is the correct answer. ওকে, আশা করছি এই টাইপের এমসিকিউ আসলে আমরা ইজিলি অ্যান্সার করে ফেলতে পারবো। আর একটা প্রশ্ন দেখি, এটা ভর্তি পরীক্ষায় আসছে, দেখো এটা ভর্তি পরীক্ষায় আসছে এবং বেশ গরম গরম ম্যাথ। দেখো 24-25 একদম লেটেস্ট, এই যে 23-24, 23-24, 24-25। আচ্ছা 24-25 কি বলছে, এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে পি এম এর মান কত? তাইলে এটা নির্ণায়ক m-2 6 2 m-3 ইকুয়ালস টু কত? 0। তাইলে m-2 ইন্টু m-3 মাইনাস 6 2 12 ইকুয়ালস টু 0। একটু গুণ করে দেই, m স্কোয়ার মাইনাস 2m মাইনাস 3m প্লাস 6 মাইনাস 12 ইকুয়ালস টু 0, or m স্কোয়ার মাইনাস 5m প্লাস 6 ইকুয়ালস টু 0। আচ্ছা তাইলে 6 minus 6, sorry, minus 6 minus 6, okay, মিলটাম করো, m square minus 6m plus m minus 6 equals to 0, or m minus 6 plus 1 m minus 6 equals to 0, okay, একদম বেসিক মিডল টার্ম। m minus 6 m plus 1 equals to 0, either এটা or এটা equals to 0, অতএব m equals to কত? 6, minus 1, so the answer is 6, minus কোথায়? এই যে 6, minus 1, ক is the correct answer, 6, minus 1। আর অ্যাডমিশনের কোশ্চেন দেখো, চব্বিশ পঁচিশে আসছে, দেখো 24-25 আসছে, দেখো একদম গরম গরম 24-25। পি এর কোন মানের জন্য এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে? ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে, তাইলে এটার নির্ণায়কের মান p plus 4 8 2 p minus 2 equals to 0। আচ্ছা তাইলে p plus 4 p minus 2 minus 16 equals to 0। সেম কাজ, p square plus 4p minus 2p minus 8 minus 16 equals to 0, or p square plus 2p minus 24 equals to 0। তাইলে p square plus 6p minus 4p minus 24 equals to 0, or p কমন নিব, p plus 6 minus 4 কমন নিব, p plus 6 equals to 0। তাইলে তুমি তো এমসিকিউতে পরীক্ষায় এটা আর ম্যানুয়ালি করবা না, তুমি এটা করার পরে কিন্তু ইজিলি বলতে পারবা যে পি এর মানটা কত হবে। 4, minus 6, দেখো পি এর ভ্যালু কত? 4, minus 6, তো অ্যান্সার কোনটা? 4, minus 6 কোথায় আছে? 4, minus 6, এই যে 4 minus 6, so ক is the correct answer, okay। নেক্সট আর একটা কোশ্চেন দেখো, জাহাঙ্গীরনগর আসছে 24-25, একদম গরম গরম ম্যাথ। 24-25 দেখো এত ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী হওয়া, খেয়াল করো অব্যতিক্রমী, খুব খেয়াল করো, দেখো অব্যতিক্রমী বলছে, এই যে অব্যতিক্রমী মানে কি বাচ্চারা? মানে নির্ণায়কের মান নট ইকুয়ালস টু 0। তার মানে কি বলতো? এই যে এটা x plus 4 4
minus 4x minus 4 not equals to 0 তাইলে এটা ইনটু এটা x plus 4 into x minus 4 minus a minus a plus 4 4 16 equals to 0 এটা কি a plus b into a minus b তার মানে হলো a square minus b square 4 square 16 plus 16 সরি এটা not equals to হবে not equals to 0 0 এটা ক্যান্সেল তাহলে কি থাকবে বাচ্চারা x square not equals to 0 ফাইনালি স্কয়ার রুট করলে x not equals to 0 অর্থাৎ এই ম্যাট্রিক্সটি অব্যতিক্রমী হওয়ার শর্ত হলো x এর মান শূন্য হওয়া যাবে না x not equals to 0 কোথায় আছে এই যে খ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হঠাৎ করে কিন্তু অব্যতিক্রমী দিয়ে দিছে হ্যাঁ তোমরা কিন্তু খেয়াল করবা যে ব্যতিক্রমী নাকি অব্যতিক্রমী বলছে ব্যতিক্রমী বলে ইকুয়ালস টু 0 অব্যতিক্রমী বলে নট ইকুয়ালস টু 0 ওকে বুয়েট 21-22 দেখো এখানে বুয়েটেও প্রশ্ন আসছে এখান থেকে 21-22 এমসিকিউতে আসছে হ্যাঁ এমসিকিউতে আসছে দেখো এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে এর মান কত তাইলে a plus 3 6 a minus 4 এইটার নির্ণায়কের মান 0 ওকে তাহলে a plus 3 a minus 4 minus 18 equals to 0 or a square plus 3a minus 4a minus 12 minus 18 equals to 0 তাহলে কত হবে বাচ্চারা a square plus minus a minus 30 তো 5 আর 6 খুবই সিম্পল মিডল টার্ম minus 6a plus 5a minus 30 equals to 0 or a common নিলে a minus 6 plus 5 common now a minus 6 equals to 0 ওকে তাইলে or a minus 6 a plus 5 equals to 0 therefore a equals to 6 comma negative 5 so the answer is 6 comma negative 5 is Gh is the correct answer Gh is the correct answer okay দেখো এটা কিন্তু একদম এই যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কোশ্চেন দেখো আরেকটা ম্যাথ দেখি আমরা কোথায় আসছে এটাও অনেকবার আসছে দেখো এটাও অনেকবার আসছে দেখো বুয়েটে আসছে 20-21 কুয়েটে আসছে 17তে বুয়েটেও আসছে কুয়েটেও আসছে হ্যাঁ দেখো x এর কোন মানের জন্য এত ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে ব্যতিক্রমী মানে কি নির্ণায়কের মান 0 এই যে 2 minus x 13 5 10 minus x এই নির্ণায়কের মান কত হবে 0 হবে ওকে তাইলে 2 minus x into 10 minus x minus 5 13 just 65 equals to 0 okay তাহলে 10 to 20 minus 10x minus 2x plus x square minus 65 equals to 0 or একটু সাজায় লিখি আমরা x square আগে লিখলাম 2x 10x minus 12x 65 minus আর plus 20 minus 45 তাইলে 3 15 45 না minus 15x plus 3x minus 45 equals to 0 or x common x minus 15 plus 3 common নিলে x minus 15 equals to 0 or x minus 15 into x plus 3 equals to 0 therefore x equals to কত 15 minus 3 so the answer is 15 o minus 3 15 o minus 3 কোথায় আছে 15 এই যে ক is the correct answer okay তো আমরা
আশা করছি যে এই টাইপের ম্যাথ আসলে এমসিকিউতে বোর্ড পরীক্ষায় হোক বা অ্যাডমিশনে হোক আমরা 15-20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে ফেলতে হবে। কি মনে রাখবো, কোনো ম্যাট্রিক্স ব্যতিক্রমী হওয়ার শর্ত হলো তার নির্ণায়কের মান 0 হবে, আর অব্যতিক্রমী হওয়ার শর্ত কি, নির্ণায়কের মান 0 হওয়া যাবে না। 0 হলে ব্যতিক্রমী, 0 না হলে অব্যতিক্রমী। কিন্তু প্রশ্নটা দেখো, খেয়াল করো যে ব্যতিক্রমী বলছে নাকি অব্যতিক্রমী বলছে। হ্যাঁ, এটা একটু খেয়াল করে আমরা অ্যান্সার করলে ইজিলি 15-20 সেকেন্ডে অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। তো আশা করছি এই টপিক আসলে তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবা। তো এরকম আরও ভিডিও ইনশাল্লাহ তোমাদের সামনে আসবে। তোমরা আমাদের চ্যানেলে চোখ রেখো, ইনশাল্লাহ তোমাদের হাতে আবার অন্য কোনো একটা টপিক দেখাবে। ততক্ষণ তোমাদের সবাইকে আল্লাহ অনেক ভালো এবং সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।